বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা তোমাদের পাঠ্য বইয়ের বৈশ্বিক উষ্ণতার বৃষ্টিপাত বিষয়টি নিয়ে আলোচনা করব। 47 পৃষ্ঠায় বর্ণিত এই বর্ণনাটি বইতে দেওয়া আছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনে ব্যাপক পরিবর্তন হয়। দুইটা কথা ইম্পর্টেন্ট। পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে, বৃষ্টিপাতের ধরন চেঞ্জ হয়েছে। হয়তো বৃষ্টিপাত সেই আকারে হয় না, বৃষ্টিপাত এখন হয় সে ক্ষতি দেওয়া মতো, মানে বৃষ্টিপাতের কোথাও বন্যা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। এ সংক্রান্ত কম্পিউটার মডেলিং থেকে ধারণা করা যায় যে কোনো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে। দেখো, কোনো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে, আবার কোনো এলাকায়, বিশেষ করে নাতিশীতোষ্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। আমাদের বাংলাদেশও কিন্তু নাতিশীতোষ্ণ এলাকার মধ্যে পড়ে, অর্থাৎ না শীত না গরম। এখন যদি এই হয়, তাহলে এই যেখানে বৃষ্টিপাত হবে না, আস্তে আস্তে সেই পরিবেশটা মরুভূমি আকারে ধারণ করবে। বৃষ্টিপাত কমে গেলে খরা সৃষ্টি হয়, বিস্তীর্ণ এলাকায় মরুভূমিতে পরিণত হতে পারে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। বৃষ্টি না হলে গাছপালা জন্মাবে না, সেজন্য মরুভূমিতে হবেই, নয়তো কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টি করতে হবে, এতে প্রচুর অর্থ ব্যয় হবে। বৃষ্টিপাতের পরিমাণ আর ধরন পরিবর্তন হলে নদ নদী খাল বিলের পানির পরিমাণ ও প্রবাহ পরিবর্তন হবে, যা অনেক ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কম্পিউটার মডেলিং থেকে এটা অনুমান করা যায়, কোনো এলাকায় শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে, যা থেকে অসময়ে বন্যা হবে, অর্থাৎ অপ্রস্তুতিময় বন্যা অনিয়ন্ত্রিতভাবে হলে প্রচুর ক্ষতি বয়ে আনে। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাব নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।